ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 7:30। 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে সকালে উঠেই সমস্ত কাজকর্ম সেরে স্নানও সেরে নিয়েছি আজকে। তার কারণ কেন জানো? তার কারণ হচ্ছে আজ মনার মর্নিং স্কুল শুরু আজ থেকে, ঠিক আছে? এবার মনাকে স্কুলে নিয়ে যেতে হবে। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। দিনে 2-3 বার স্নান করলে তো ঠিকই হয়। তো ওই জন্য ভাবলাম সকালবেলা আশেপাশে ছেড়ে নিয়ে নেবো, তো তার থেকে একটু স্নানই করে নিই, শরীরটাও ভালো লাগবে, ঠিক আছে? আর তাছাড়া মনাকে স্কুলে নিয়ে যাওয়ারও আছে। তো ফ্রেন্ডস, এখন আমি মনাকে স্কুলে নিয়ে যাব, তারপরে এসে রান্না বান্না সারবো, ঠিক আছে? তো বন্ধুরা, আবারও যেতে যেতে কথা হচ্ছে। আর সারাদিন যা যা করবো, টুকিটাকি করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করছি অন্যদিনের তুলনায় একটু হলেও ভালো লাগবে। সাথে থাকো। চলো, যেতে যেতে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো ফ্রেন্ডস, আমি আর ছোটো মোনা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তায় দেখতো রোদ্দুর বেরিয়ে পড়েছে, প্রচণ্ড যা গরম পড়ছে কিছুদিন ধরে। তো মোনা দেখো মাথায় হাত দিয়ে আছে, যেহেতু আর মাথায় চুল নেই, বলছে আর ভীষণ রোদ্দুর লাগছে মা মাথায়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি স্কুল থেকে আসার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন দেখো মনা পুজো দিচ্ছে, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে বড় মনের পুজো দেওয়াটা। তো দেখো, যেহেতু আমি স্নান করে ছোটো মনাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো তাড়াহুড়োই আমার পুজোটা দেওয়া হয়নি। তো বড় মনা এখন স্কুলে যাবে বলে পুজোটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর এদিকে দেখো মনা পুজো টুজো দিয়ে ভাত খেতে চলে এসছে, প্রায় খাওয়া হয়ে গেছে। তো বড় মনা তো সচরাচর ক্যামেরার দিকে তাকায় না, তো আজকে দেখলাম তাকিয়ে পড়েছে। তো চলো, যাই হোক, ভালো হয়েছে। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে? আর একটা সারপ্রাইজ আছে, দেখো। এ দেখো, ডেলিভারি দাদা এসে গেছে, সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি আসছিলাম না বলে ওই জন্য দেখো কি ডেলিভারি দিল আমাকে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো, এই দাদা এসেছে কি করতে। এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনার ছোটোবেলার গাড়ি। মনে হচ্ছে ছোটোবেলায় এটাকে সাইকেল চালাতো, ঠিক আছে? পুরো এই যে রাস্তা রাস্তা এদিক থেকে ওদিক বাড়িতে। এবার যেহেতু সাইকেলটা ভেঙে গেছে, বিক্রি করে দিচ্ছি, তো মনার ভীষণ মন খারাপ। দেখো, দেখতে পাচ্ছ তো, সাইকেল তো দাদার ভ্যানে উঠে গেছে। মনার কিন্তু ভীষণ মন খারাপ। এই যে দাদাভাই নিমকি ভাজা দিচ্ছে, ঠিক আছে? তো নিমকি ভাজা তো মনা নিয়েছে, কিন্তু মনার মন কিন্তু একটুও ভালো নেই। জানো, 1000 টাকার সাইকেল কিনে কত পেলাম? 100 টাকা পেলাম। তো চলো, যাই হোক ফ্রেন্ডস, এবার হচ্ছে সেই সারপ্রাইজটা যেটা আমাকে ডেলিভারি দাদা দিয়েছে। কি দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটা পর্দা বুক করেছিলাম, তো সেই পর্দাটা চলে এসেছে। তো বেশ বড়ই, কিন্তু কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছে না। কেন বলো তো? পর্দাটা নাকি ভীষণ হালকা। তো তোমাদের দাদাভাইয়ের ওই জন্য পছন্দ হচ্ছে না, হালকা বলে, ঠিক আছে? তো দেখি এখন কি করা যায়, পর্দাটা নিয়ে পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে। তো চলো, যাই হোক, এবার কলে চলে এসেছি। দেখো, সকালে খাওয়া দাওয়া হতো হয়ে গেছে অনেকক্ষণ আগে, গরমের জন্য আর কাজ করতে ইচ্ছা করছিল না, বসেছিলাম। তো আর কলপাটটায় ভীষণ রোদ্দুর, দেখতে পাচ্ছ এখন হালকা হালকা রোদ্দুর আছে। কিছু কাচাকুচি করব, সেটাও করতে পারিনি রোদ্দুরের জন্য। তো একটু রোদ্দুরটা একটু কমেছে। তো এখন আমি থালা বাসনগুলো মাজবো, মাজার পরে কিছু কাচাকুচি করবো। আর এদিকে দেখো, কলপাটটার অবস্থা আমার ভীষণ খারাপ হয়েছে। একটু বিলি দেখো, আমার থালা বাসন মাজা হচ্ছে না, জামা কাপড় কাচা কুচি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লিচিং দিতে চলে এসেছি কলপারে, ঠিক আছে? তোমাদেরকে তো একটু আগে বললামই যে আজকে কলপাটটায় ব্লিচিং দেবো, ঠিক আছে? আসলে কি হয়েছে বলো তো, যখন মানে আমার ঘরটার সাথে কলটাও এখানে বসানো হয়েছিল, তো মানে এখানে জলটা যায় না, মানে বেঁধে থাকে, ঠিক আছে? তার জন্য এখানে স্লিপটা বেশি হয়। এবার হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, তো কলপাটটা ঠিক করবে বলছে। এখন দেখি কবে করে, ঠিক আছে? আসলে সময় পাচ্ছে না, সময়ও তো দরকার। আর আমার তো বাড়িতেই মিস্ত্রি আছে, মিস্ত্রি নেওয়াই লাগবে না, তোমাদের দাদাভাই করে দিতে পারবে, ঠিক আছে? তো চলো, আর কি বলো তো, মানে কি বলবো তোমাদেরকে, মানে রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের মানে
নেট সিমেন্ট বলে যে আর কি হ্যাঁ, নেট সিমেন্টটা করে দিলে তাহলে মানে এই যে জলটা পুরো একদম নিচে চলে যাবে, আর আমার জলটা বেঁধে থাকে। তাহলে একটু ঢালু করে দিলে জলটা বেঁধে থাকবে না, তাহলে তখন আমার এত আর স্লিপ হবে না, ঠিক আছে। তো চলো ফাইনালি তো আমি ব্লিচিং দিয়ে দিয়েছি। এখন সব জায়গায় ঝাঁটা দিয়ে দেখতে পাচ্ছ সব জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ রাখবো, রাখার পরে তারপরে স্নান করার আগে এটাকে একটু ঘষে ভালো করে তারপরে কলপাটটা পরিষ্কার করে নেব, ঠিক আছে। আর ওদিকে আবার আমার সেই ছোটো মনা, সেই ওর গাড়ি যেহেতু বিক্রি করে দিয়েছিলাম বলে খুব বায়না করছে, ঠিক আছে। চলো মনাকে একটু ঠান্ডা করি। তো চলো ফ্রেন্ডস, এদিকেও স্নান টান করে চলে এসেছি। আর এদিকে আমার ভাগ্নে দেখো কি করছে, বলছে মামি ভীষণ গরম পড়েছে, কিছু একটা মাখা করে খেতে হবে, ঠিক আছে। আরে তুই খা মাখা করে, আমি একটু ভাত খাই, আমার ভীষণ ভাতের খিদা হয়েছে, ঠিক আছে। আজকে প্রচুর কাজ করে ফেলেছি, অনেক কাজ করেছি। আর এদিকে দেখো আমার ভাগ্নের পিছনে বড় মানা দোলনায় বসে বসে বই পড়ছে, আর দুজনে আড্ডা মারছে, ঠিক আছে। কি মাখা করবে কি জানি, শসা তো দেখছি কাটছে, ঠিক আছে। এই দেখো শসা আর টমেটো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছে। এবার মাখানোর পালা। বিট লবণ দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে। আমাকে বলেছিল লেবু পাতা এনে দিতে, আমি সেটাও এনে দিয়েছে। দেখো তেঁতুল এক বাটি গুলে রেখেছি, বাপরে বাপ, তেঁতুল তো গুলে রেখেছে একবারে। দেখে আমার মনে হচ্ছে আমি খাই, কিন্তু আমি খেতে পারি না। তেঁতুল দেখলেই আমার গার মধ্যে ছিন করে, ঠিক আছে। আর দেখলে না জিভে জল চলে আসে, কিন্তু খেতে পারি না, একটু খেতে পারি না। আর দেখো কিভাবে তেঁতুলের জল দিয়েছে, এর মধ্যে লঙ্কা দিয়ে কিভাবে মাখাচ্ছে বাবা। দেখো তো ওর মাখানো কমপ্লিট হয়ে গেছে, শসা আর টমেটো মাখানো কমপ্লিট, সবাইকে বাটিতে বাটিতে করে দিয়েছে। এবার আমাকে বলছে মামি একটুখানি খাও একটুখানি খাও। তো দেখো আমার তো খেতে একদমই ইচ্ছা করছে না, যেহেতু আমি ভাত খেয়ে নিয়েছি একটু আগে। আর দেখো এত টক হয়েছে আমি খেতেই পারছি না, দেখছো কী করে খাচ্ছি আমি, দেখো একটু খেতে পারছি না আমি, যেহেতু যে টক খেতে পারি না আমি, তার জন্য। চলো ফ্রেন্ডস, টাটা বাই বাই, আবারও তোমাদের সাথে আমার দেখা হবে একটি নিউ ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।